বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারী স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আপনারা দিনে অর্থাৎ গতকালকে আমরা সর্বশেষ যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমরা যে কথাটি বলেছিলাম যে বাজার আজকে কারেকশন হতে পারে এবং খুবই অল্প পরিমাণে কারেকশন হতে পারে, সেই ঘটনা কিন্তু আজকে ঘটেছে। বাজার অল্প পরিমাণে হলেও কারেকশন হয়েছে। এই কারেকশনটা বাজারের জন্য অত্যন্ত পজিটিভ, কারণ আমরা দেখছিলাম যে 200-র উপরে আপনার কোম্পানিগুলো 2-3 দিন যাবৎ গেইনিং হচ্ছিল। এই যে গেইন হওয়াটা, এটা যেমন শেয়ার মার্কেটের জন্য আমাদের জন্য ভালো, আমরা আশাব্যঞ্জক, আমরা এখান থেকে প্রফিট করতে পারবো। ঠিক একইভাবে প্রফিট যখন আপনি টেক করতে থাকবেন বা প্রফিট যখন আপনি নিতে থাকবেন, তখন কিন্তু আপনার শেয়ারের দাম কিছুটা একটা কমের মধ্যে আসবে। আজকেও আমরা দেখতে পাচ্ছি গত দিনের চেয়ে কিছুটা শেয়ারের লেনদেন বেশি হয়েছে, অর্থাৎ গতকালকে 1000 কোটি টাকার উপরে যেমন লেনদেন হয়েছে, 1095 কোটি টাকার লেনদেন হয়েছে, ঠিক একইভাবে আজকে কিন্তু 1108 কোটি টাকার লেনদেন হয়েছে। এই যে লেনদেনের বিষয়টি খুবই চমৎকার, এবং এই লেনদেনের বিষয় থেকে আমরা বলতে পারি নতুন করে স্টক মার্কেটে বিনিয়োগ যেমন হয়েছে, পাশাপাশি কিছু যারা ইনভেস্ট করেছেন শেয়ার মার্কেটে 2-3 দিনে তাদের প্রফিট হয়েছে, তারা প্রফিট টেক করে নিয়েছে। এবং এই কারণেই শেয়ার বাজার থেকে আসলে আজকের দেখা যাচ্ছে যে সমস্ত কোম্পানি গেইন হয়েছে। গেইনের পাশাপাশি আমরা যদি লুজার কিছু কোম্পানি দেখি, সেখানেও দেখা যাচ্ছে যে খুব একটা বেশি তাদের যে হয়েছে এমনটি না। অর্থাৎ পজিটিভ নেগেটিভ সব কিছু মিলিয়ে আজকের বাজারে নেগেটিভ বা মাইনাস পয়েন্ট থাকলেও শেয়ার বাজার পজিটিভ রয়েছে। এবং গতকালকের শেয়ারে আমরা আপনাদেরকে বলেছিলাম যে ফরচুন ভালো করবে, সেক্ষেত্রে আপনারা আজকে দেখতেই পেয়েছেন ফরচুন প্রায় 4% দাম বৃদ্ধি পেয়েছে। ফরচুনের আপনার এটা একটা বিষয়। আমরা আরও কথা বলেছিলাম বিএক্স ফার্মা নিয়ে, যেমন আমি নিজেই বিএক্স ফার্মা 124 টাকার লেভেলে ক্রয় করে আজকে 127 টাকার লেভেলে সেল করেছি। এটা হচ্ছে একটা শর্ট টাইমের জন্য প্রফিট টেক করা। এইভাবে আপনারা যে কোনো বিষয় থেকে প্রফিট টেক করতে পারেন। আবার আজকে যদি আপনাদেরকে বলে রাখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ ডিএসই এক্সচেঞ্জের যদি আমরা আপনাদের কথা বলি, এটা যেমন অবস্থান তৈরি করেছে বা কেমন অবস্থান তৈরি করেছে, এটা কি আসলে খুবই খুবই খারাপ অবস্থা কিনা, এমনটি কিন্তু আমরা বলছি না। কারণ এই কারণে বলছি না, কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনারা গত 3 দিন যাবৎ, অর্থাৎ বা গত 2 দিন যাবৎ বা 3 দিন যাবৎ আপনারা খুব ভালো একটা গেইন যেমন দেখেছেন, আজকের সেখানে একটা আপনারা কি দেখেছেন, একটা আপনার শেয়ার মার্কেটের একটা কারেকশন দেখেছেন। যদিও বা এই শেয়ার মার্কেট প্রথম দিকে 571 পয়েন্ট পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু দিন শেষে সেটি অবশ্য গতকালকের যে ক্লোজিং যে অবস্থান ছিল, সেই অবস্থানের চেয়ে কিছুটা, অর্থাৎ 1 পয়েন্টের নিচে এসে, 1 পয়েন্ট বা 2 পয়েন্টের নিচে এসে কারেকশন করে। অর্থাৎ গতকালকে শেয়ার মার্কেটে গতকাল আমরা যদি দেখি, এটি 527 পয়েন্টে এটি দিন শেষ করেছিল। সেখান থেকে মাত্র 2 পয়েন্ট কম, অর্থাৎ 525 পয়েন্ট, 2 এরও কম, 1.7 পয়েন্ট কারেকশনটি হয়েছে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ভলিউমের পরিমাণটাও চমৎকার হয়েছে। এক্ষেত্রে নতুন বিনিয়োগ যেমন হয়েছে, পাশাপাশি কিছু বিনিয়োগকারী প্রফিট টেক করেছেন। এখানে ভয়ের কিছু নেই এবং শেয়ার বাজার অবস্থান ভালো রয়েছে। আমরা গতকালকে এটাও আপনাদের জানিয়েছিলাম, শেয়ার বাজারে একটানা দাম বাড়বে না, একটা সিঁড়ির মতো করে দাম উঠবে, সিঁড়ির মতো করে দাম এটা হবে। হয়তো ধরেন কিছুটা দাম বৃদ্ধি পেলো, তারপর কিছুটা ডাউন টাউন হলো, আবার উঠবে, আবার দাম বাড়বে, এইভাবে শেয়ার বাজার রাখে। তাই সাধারণ বিনিয়োগকারীদের বলছি, আপনারা আশাহত হবেন না। আর আমরা যে আলোচনাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি, আমরা আশা করি এই আলোচনাগুলো আপনাদের জন্যই। এই আলোচনার মধ্যে আপনারা যদি আমাদের পুরনো ভিডিওগুলো দেখার চেষ্টা করেন, সেখানে আপনারা দেখতে পাবেন আমরা ওরিয়ন ফার্মা নিয়ে কথা বলেছিলাম। ওরিয়ন ফার্মা নিয়ে যখন আমরা কথা বলি, ঠিক তারপরে সেইটা কিন্তু আসলে বেশ 2-1 দিন বা 3 দিন হল্টেড ছিল, বা হল্টের অবস্থান, বা একটু ভালো দাম বেড়েছিল। সেখান থেকে হওয়ার কারণে কিন্তু ঠিক একইভাবে আপনারা প্রফিট টেক করতে পেরেছেন। আমরা বিএক্স ফার্মা নিয়ে যেমন কথা বলেছিলাম, আমরা যেমন আপনার ফরচুন নিয়ে, আজকে যারা ফরচুন নিয়ে ঠিক গতকালকে কথা বলেছি, এরকম শেয়ারগুলো নিয়ে কথা বলেছিলাম। আমরা বিডি থাই নিয়েও কথা বলেছিলাম। আমরা এরকম কিছু শেয়ার নিয়ে কথা বলেছিলাম কি হতে পারে। তো যাই হোক, আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন এবং আমাদের সাথে থাকুন। বিডি ইনভেস্টর কনসালটেন্ট আপনাদের পাশে আছে, এবং আপনাদের সাহায্যের জন্য আমরা সর্ব অবস্থাতেই আপনাদের পাশে আমাদের পাবেন। ধন্যবাদ সকলকে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।